ভয়াবহ বন্যার কবলে লক্ষ্মীপুর। গতকালের তুলনায় পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার 5 উপজেলার বেশিরভাগ এলাকা এখন পানিতে তলিয়ে। দুর্গত এলাকায় খাদ্য এবং বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বানের জলে প্লাবিত হয়েছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলাও। পানিবন্দী হয়ে পড়েছেন অর্ধলক্ষাধিক মানুষ। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। লক্ষ্মীপুর জেলার বেশিরভাগ এলাকায় এখন তলিয়ে আছে বানের জলে। কোনো কোনো জনপদ ডুবে আছে 4 থেকে 6 ফুট পানিতে। পানিবন্দী অন্তত 8.5 লাখ মানুষ। পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, একদিকে টানা বৃষ্টি, আরেকদিকে নোয়াখালীর বন্যার পানি রহমতখালী ও ডাকাতিয়া খাল হয়ে ঢুকছে লক্ষ্মীপুরে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। আগে থেকে দুর্গত এলাকাতেও বাড়ছে পানির উচ্চতা। কমলনগর আর রামগতি উপজেলায় বন্যার পাশাপাশি বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে জোয়ারের পানির কারণে। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন প্রায় 30,000 মানুষ। দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা দেয়া হলেও তা অপ্রতুল বলে জানিয়েছেন স্থানীয়রা। আমার বাড়িতে পানি উঠে অবস্থা একবারে খারাপ। আমার খাটের উপরে পানি উঠছে, যার কারণে এখন আমি আশ্রয়কেন্দ্রের দিকে যাইতেছি মালামাল লই। মানুষের খাওয়া দাওয়া, চলাফেরা ইত্যাদি অনেক সমস্যা দেখা দিচ্ছে দিন দিন। চাঁদপুরে ডাকাতিয়া নদীর পানি উপচে প্লাবিত হয়েছে শাহরাস্তি উপজেলার নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 50,000 মানুষ। খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। আমরা বহুত কষ্টে আছি। আশ্রয়কেন্দ্র জানা কেন না যাইতেছি না, গরু আছে এখন এডিও নিয়ে রাখবো কই, রাখার তো আর ওইখানে জায়গা নাই। বন্যার পানি নেমে যাওয়ার 5 দিন পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট দিয়ে পুরোদমে পাসপোর্টধারী যাত্রী পারাপার শুরু হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত বেইলি ব্রিজ ও সড়ক সংস্কার না করায় আখাউড়া আগরতলা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বিকল্প পথে পিকআপ ও ছোট বাহনে সীমিত পরিসরে বিভিন্ন পণ্য ভারতে রফতানি করা হচ্ছে। দিন আগে আসছিলাম, আসে দেখি বন্ধ। তারপর 3 দিন ধরে এখানে, আজকে সারলই মারতে এখন যাচ্ছি। ইমিগ্রেশন ভবনের সফটওয়্যার সার্ভার যে লাইনগুলো আছে এগুলো বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় অকেজ হয়ে যায়। আজকে আমরা ঢাকা থেকে ইমিগ্রেশন এক্সপার্টরা এসে এগুলো মেরামত করার পর আজকে ইমিগ্রেশন কার্য পুরোদমে শুরু হয়েছে। এদিকে মৌলভীবাজারে দুর্গত এলাকা থেকে বানের জল নামলেও কমেনি ভোগান্তি। ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত নিয়ে দুশ্চিন্তায় দরিদ্র মানুষ। বন্যায় প্রায় 30,000 হেক্টর জমির আউশ, আমন ও সবজি নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। জাহিদ হাসান, যমুনা নিউজ।